হ্যালো এভরিওয়ান, আমি নিরামিষ লাউয়ের কোফতা বানাচ্ছি। লাউ একই রকমভাবে খেতে ভাল লাগে না, তাই আজকে একটু কোফতা করছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা এটাকে আমি পেস্ট করে নেব। আর লাউটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এই জলটা ভালো করে, জল থেকে লাউগুলো ভালো করে চিপে নেব, যেন জল না থাকে। ভালো করে জলটা চিপে নিতে হবে। আমি সমস্ত কিছুই চিপে নিচ্ছি, এরকমভাবে চিপে থালার মধ্যে তুলে নিচ্ছি। আমার সব চিপা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সড করব। এর মধ্যে একটু নুন দিলাম, আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো জিরে ধনে, জোয়ান, হলুদ আর বিট নুন, এগুলো সমস্ত কিছুই আমি ওই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বেসন দেব। বেসন আমি 3 চামচ এর মধ্যে বেসন মিক্সড করছি। এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না। এই 3 চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। ভালো করে এর মধ্যে কোনো জলের প্রয়োজনই পড়বে না। ভালো করে মাখিয়ে নিয়ে কোফতার আকারে গড়ে নিতে হবে। এরকমভাবে করতে হবে গোল গোল করে। তেলটা গরম করতে দিয়েছিলাম, তেল গরম আমার হয়ে গেছে। এবার কোফতাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটাকে লাল করে ভেজে নিতে হবে। একটু আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। একদিকে ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়ে অপর দিকেও ভালো করে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভাজতে হবে। আমার লাল লাল ভাব এসে গেছে, এটা আমার হয়ে গেছে। আমি এরকম করে সমস্ত কোফতাগুলোই ভেজে নেব। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। সমস্ত কোফতাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মেন রান্নাতে চলে যাচ্ছি। আমি ওই তেলেই কিছুটা কমিয়ে দিয়ে এর মধ্যে তেজপাতা আর গরম মশলা, যত এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার আমি গোটা জিরে, কালো জিরে আর হিং দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু বেসন অ্যাড করছি। বেসনটা দিলে পরে একটু ফেনা ফেনা হবে, তাতে কোনো রকম ভয়ের কিছু নেই। বেসনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে কষে নিতে হবে, তাই জন্য একটু নাড়িয়ে দিচ্ছি। ভালো করে কষে নেওয়ার পর যে পেস্টটা করেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সেই পেস্টটাও দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে টমেটোর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে, কাঁচা ভাবটা যত না যাচ্ছে, সেটা মশলাটা কষতে হবে। নুন দিয়ে দিলাম, তারপর আমি চিনিও দিয়ে দিলাম। আদা এবং টমেটো এবং যত মশলা আছে সমস্ত মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না কষা হচ্ছে সুন্দরভাবে, একটু গ্যাসটা আস্তে করে কষতে হবে। আমার কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটলে পরে সমস্ত কোফতাগুলোই আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দিয়েছিলাম, এটা টেনে যাবে একটু। এবার দিয়ে আমি কোফতাগুলো সমস্ত দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগে আমার রান্না একটু জানাবেন, তাহলে আমার একটু রান্নাতে করতে একটু উৎসাহিত পাই আমি। এর মধ্যে এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আমার রান্না প্রায় শেষের দিকে, আর বেশি কিছু বাকি নেই। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। গরম মশলা দিয়ে একটুখানি রেখে এরপরে আমি নামিয়ে দেব। আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। থ্যাংক ইউ।